হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে জ্যামিতির অঙ্কটা আমি করাবো, দেখো, একটি সরল রেখাংশ অঙ্কন করে ইহা দুই প্রান্তবিন্দুতে দুটি লম্ব অঙ্কন করে কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করো ও উৎপন্ন ত্রিভুজটির কোণগুলি নির্ণয় করো। এই সরল রেখাংশের নির্দিষ্ট মানও দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এবং দুটো প্রান্তবিন্দু না বলে তার ওপরেই যে কোনো দুটো লম্ব অঙ্কন করে এই কাজটা করতে বলতে পারে। সব ক্ষেত্রেই কিন্তু উত্তর একই হবে। তো প্রসিডিওরটা দেখো কিভাবে করবে। এখানে কোনো নির্দিষ্ট মাপ বলেনি, আমরা মোটামুটি একটা মাপে সরলরেখাংশ অঙ্কন করব। আমি এখানে একটা সরলরেখাংশ নিয়ে নিচ্ছি 8 সেন্টিমিটার। সবাই দেখতে পেলে? যেহেতু নির্দিষ্ট কিছু বলেনি, খুব গায়ে গায়ে নেবে না, আঁকতে অসুবিধা হবে। এবার দুটো প্রান্তবিন্দুতে দুটো লম্ব আঁকতে হবে। তাহলে ফার্স্টে আমরা লম্বগুলো এঁকে নেব। লম্ব আঁকার নিয়ম তোমরা সবাই জানো, 90 ডিগ্রি কোণ যেভাবে আঁকা হয় সেইভাবেই। প্রথমে একটা বৃত্তচাপ, এরপরে কম্পাস বসিয়ে একবার কাটবে। দেখো, এই একবার কাটায় কত হবে? ডেফিনেটলি তোমরা এই একবার কাটলে পাবে 60 ডিগ্রি। ঠিক একইভাবে এই ছেদবিন্দুতে বসিয়ে আরও একবার কাটবে। এখানে 120 ডিগ্রি হলো এবং 60 120-র মাঝখানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? ঠিক একই প্রসিডিওরে এধার থেকেও করে নেবে। কম্পাসের মাথাটা ধরেই ঘোরাবে সবসময়, কিন্তু আমি এখানে মাথাটা ধরে ঘোরাতে গেলে তোমাদের আঁকাটা বোঝাতে অসুবিধা হবে, সেই জন্য আমি বাহু ধরেই করে দেখাচ্ছি। তোমরা সবসময় কিন্তু কম্পাসে মাথা ধরেই করবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা আর একটা বৃত্তচাপ টানবো, যেটা 120 এবং তার মধ্যখানে হবে 90 ডিগ্রি। এবার এখান থেকে বসিয়ে কেটে দেবো। ঠিক আছে? তাই 90 ডিগ্রি বুঝতে পারলে তোমরা, একটা বৃত্তচাপ একবার কাটলে 60, আরেকবার কাটলে 120। এবার এই 120 আর 60-এর মাঝখানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটো 90 ডিগ্রি টানা হলো। এবার এগুলোকে আমরা একটু বাড়িয়ে দেবো। এগুলো যেহেতু নির্দিষ্ট কোনো নাম বলেনি, আমরা নিজের মতো নাম দিচ্ছি। তোমাদের অনেক সময় কোশ্চেনের মধ্যে নাম বলে দেবে, যেভাবে বলবে সেই নাম দেবে। দুটোই 90 ডিগ্রি হয়েছে, আমরা এটাকে এ নাম দিচ্ছি, এটা বি নাম দিচ্ছি, আর এটা নাম দিচ্ছি এক্স ওয়াই। তোমরা নিজেদের ইচ্ছা মতো এখানে নাম দেবে, এখানে কোনো বলার কিছু নেই। এবার এই কোণটাকে আমরা করব কত? অর্ধেক করব। ঠিক আছে? তাহলে আমরা 90 ডিগ্রি কোণটাকে হাফ করব। দেখো, এই বৃত্তচাপ ধরেই করবে। অর্ধেকের বেশি একটা মাপ নিয়ে একবার এদিকে কাটবে, হলো। ঠিক একই রকমভাবে এদিক থেকে নিয়ে এদিকে একবার কাটবে। কোন বৃত্তচাপ ধরে? দেখো, যে বৃত্তচাপ প্রথম এঁকেছিলে সেটা ধরেই। অনেকে এখান থেকে বসিয়ে বা অন্য কোথা থেকে বসিয়ে কাটে, সেটা কিন্তু ভুল। এটা একদম এই কর্নার থেকে একটা হবে, মানে এইখানে কম্পাসে কাঁটাটা বসিয়ে একবার হলো, আর একবার কোথা থেকে হলো? এখানে বসিয়ে। দুটোই এই একই দিকে হলো। এবার এটাকে বাড়িয়ে দেওয়া হবে। যদি তোমরা বাড়িয়ে দাও, এরকম স্ট্রেট লাইন বাড়িয়ে দেবে, এটা একটু চলে যাবে। স্ট্রেট লাইন বলবো না, এটা একটা রে বা রশ্মি আকারে বাড়িয়ে দেবে। এবার কি করবে? এটারও অর্ধেক করতে হবে। এখানেও একই প্রসিডিওরে বা একই নিয়মে আমরা অর্ধেক করব। দেখো, এখানে কাঁটাটা বসাচ্ছি, এদিকে একবার হলো। এবার এইখানটা বসাবো, নিশ্চয়ই বুঝতে পারছো পজিশনটা। এদিকে একবার। ঠিক আছে? এবার এটাকে বাড়িয়ে দেবে। একদম পারফেক্ট উপায়ে আঁকবে, এই অবধি বাড়াবে, এর থেকে বেশি বাড়াবে না। এক্সট্রা যে লাইনটা আছে সেটা জেড দিয়ে দিলে, ধরো। ঠিক আছে? যেটুকুনি বেরিয়ে রয়েছে এখানে জেড দিলে। আর আচ্ছা, এটা জেড না দিয়ে আমরা এটা একটা কাজ করি, এটা পি দিয়ে দিচ্ছি, এখানটা জেড দিয়ে দিচ্ছি।
তাহলে সুবিধা হবে। তাহলে দেখো একটা ত্রিভুজ পেলে এক্স ওয়াই জেড। তাহলে তোমাদের লিখতে হবে কি নিচে সরল রেখাংশ কি নাম দিয়েছ এক্স ওয়াই এর দুটি প্রান্তবিন্দু এক্স ও ওয়াইতে লম্ব কি কি লম্ব আঁকা হচ্ছে দেখো, একটা হচ্ছে এক্স ও বি ওয়াই অঙ্কন করা হলো। আর উৎপন্ন ত্রিভুজ কি উৎপন্ন হয়েছে এক্স ওয়াই জেড এর তিনটে কোণই বলেছে। প্রথমে এক্স জেড ওয়াই, সেটা কত হবে আমি একটু পরে লিখছি, এত ডিগ্রি। আর কি তৈরি হবে জেড এক্স ওয়াই, কোণের চিহ্ন দিয়ে জেড এক্স ওয়াই এত ডিগ্রি তৈরি হবে। আর জেড ওয়াই এক্স এত ডিগ্রি। এবার কোণগুলো কি করে মাপবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এবার দেখো একটা চাঁদা নিয়ে তোমাদের এইখানে এই লাইনটার ওপর বসাবে চাঁদাটাকে, চাঁদার যেরকম বিন্দুটাকে এখানে বসাবে ছেদ বিন্দুটাকে, ঠিক এই ছেদ বিন্দুর ওপর দেখো কত পাচ্ছ এখানে 40 ডিগ্রি 50 ডিগ্রি মাঝখানে হয়েছে, মানে ডেফিনেটলি 45 ডিগ্রি। তাহলে তোমরা জেড এক্স ওয়াই এই যে যেটা সেটা মানে পাচ্ছ কত 45 ডিগ্রি। এবার এখানটা দেখো সেমভাবে এটাও এসছে কত 45 ডিগ্রি। কেন দেখো 40 আর 50, যেহেতু এটা উল্টো দিকে রয়েছে ওপরের স্কেলটা নেবে 40-50-এর মাঝখানে, এটাও আসছে 45 ডিগ্রি। তাহলে এটা পাবে 45 ডিগ্রি। এবার ফাইনাল এক্স জেড ওয়াই বাকি রইল। চাঁদাটাকে ঘুরিয়ে নিয়ে এখান থেকে মাপবে দেখো কত আসছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ফিক্সড আসবেই। তাহলে এটা হবে 90, এটা 45, এটা 45। তাহলে আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ এবং খুব গুরুত্বপূর্ণ এই আঁকাটা। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে এবং এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক আর শেয়ার করবে। বাই।